আজিজুর রহমান ইতিমধ্যেই কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির বিশিষ্ট মুফাসসিরে কুরআন হযরত মাওলানা উস্তাদ জাকারিয়া কথা বলেছেন। তরুণ বক্তা কাপাসিয়ারই শ্রেষ্ঠ সন্তান জনাব রুহুল আমিন নায়েক ভাই উপস্থিত রোজাদার মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সকলকে আমাদের জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। শুধুমাত্র তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যত জাতি আছে তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ যাতে তোমরা অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝলাম যে এই রমজান মাস হলো তাকওয়ার গুণ অর্জন করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি হলো রমজান মাস। এই মাসে মহা গ্রন্থ আল কোরআনকে নাযিল করা হয়েছে। এটি হলো সত্য এবং মিথ্যা সুস্পষ্ট পার্থক্যকারী। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সকলেই জানি, মসজিদের ইমামদের কাছ থেকে আমরা শুনে থাকি যে রমজান মাস এমন একটি মাস যে মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর একটি দরজাও খোলা নাই, এবং জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে, একটি দরজাও আর বন্ধ নাই। এই মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করে, অন্য মাসের ৭০টি নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে থাকেন। আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করে, তাহলে অন্য মাসের ৭০টি ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে থাকেন। এই যে রমজানের এত গুরুত্ব, এত ফজিলত কিসের কারণে? এটা হলো মহা গ্রন্থ আল কোরআন আমাদের উপর নাযিল হয়েছে, তাই না? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মহা গ্রন্থ আল কোরআন শরীফ নাযিল হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। আজকে আমাদের বিশ্বাস, যেটা আমরা যেটা মনে করি যে মহা গ্রন্থ আল কোরআন একটা ধর্মীয় গ্রন্থ, অথবা কোরআন শরীফে আছে শুধু নামাজ পড়তে হবে এজন্য নামাজ পড়ি, রোজা রাখতে হবে এজন্য রোজা রাখি, কিন্তু এরপরে যদি যাই যে যাকাতের কথা আছে, কিন্তু হিসাব করে যেইভাবে যাকাত দেওয়া দরকার আমরা কি সেইভাবে যাকাত দেই? আমাদের দেশ কি যাকাত মুক্তি পদ্ধতি চলছে? কিছুতেই চলে না। আজকে আমাদের দেশ ৫৩টি বছর হলো দেশ স্বাধীন হলো, কিন্তু দুর্ভাগ্য জাতির এখন আমরা প্রকৃত স্বাধীনতা ফল আমরা এখন ভোগ করতে পারি না। আমরা কোনো কথা বলার স্বাধীনতা পাইনি। এই যে ৫ই আগস্টের পূর্বে আমরা কল্পনাও করি নাই যে এই বছর এই কাপাসিয়া মডেল মসজিদের এই হলরুমে জামাত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল হবে। এটা আপনারা কল্পনা করতে পেরেছেন? এই পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের উপর এই গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে। আমাদের সাবেক আমিরে জামাত থেকে শুরু করে একদম সিরিয়াল মতো আমিরে জামাত, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, এইভাবে সিরিয়াল মতো 11 জন ভাইকে শহীদ করেছে এবং জেলখানায় হত্যা করেছে। তারপরেও এই সংগঠনকে যে আশা নিয়ে তারা করেছে যে এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, তাদের উদ্দেশ্য কি হাসিল হয়েছে? কোশ্চিন করা হয় নাই। যতই তারা নির্যাতন করেছে, আর এই সংগঠনে ততই মানুষ দলে দলে যোগদান করেছে। আপনারা গতকালকের যে চীন মন্ত্রী সম্মেলন ইফতার মাহফিল হয়েছে, আমিরে জামাত সেখানে বক্তব্য রেখেছেন, সেখানে বাংলাদেশের সকল ইসলামী দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন।
অন্যান্য দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এমনকি একজন বঙ্গবীর তিনি বলেছিলেন জামাতের সাথে বেহেশতেও আমি যেতে চাই না, তিনিও সেখানে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি বলেছেন যে বাংলাদেশে একটি দল জামাত ইসলামী যারা কোনো চাঁদাবাজি করে না, এই স্বীকৃতি তিনি দিয়েছেন। আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, দেখেছেন আপনারা সকলেই কিভাবে সে নিহত হলো। দর্শক যিনি দর্শন করে তার শাস্তি কি হবে এটাও কিন্তু কোরআনে আছে। যতক্ষণ পর্যন্ত সেই কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ না হবে এবং সেই অপরাধীকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত দর্শন কমবে না। এটা বাস্তব কথা। আমাদের এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনকি ব্যাংকের টাকা পর্যন্ত লুট করে বিদেশে পাচার করে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে সমস্ত চোরদের শাস্তি দিতে হবে সেটাও কোরআনে আছে। শুধু সেই কোরআনের আইনটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করে তারপরে দুই সাইডটা চোরের বিচার করে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যাবে না। আর যতক্ষণ পর্যন্ত না করে অন্য যে কোনো আইন থাকুক না কেন এ দেশ থেকে চুরি বন্ধ করা যাবে না। অতএব মহান গ্রন্থ কোরআন এটা নাজিল হয়েছে, এই কোরআনের যত বিধি বিধান আছে এই সবগুলি রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করতে হবে, তাহলে এই রাষ্ট্রের শান্তি হবে। তা না হলে এই রাষ্ট্রের শান্তির আশা করা সম্ভব নয়। আর যারা নেতৃত্ব দিবে তাদের একমাত্র ভয় করতে হবে আল্লাহকে, অর্থাৎ সৎ লোক তারা হতে হবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে জামাত ইসলামীর মধ্যে শুধু মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি নয়, মন্ত্রীও ছিল। এদেশে সফল 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে আমাদের 2 জন মন্ত্রী, কিন্তু 1 টাকার দুর্নীতি সেই মন্ত্রণালয় খুঁজে কেউ পায় না। তারা কার ভয়টা করে নাই? একমাত্র আল্লাহর ভয়ে সেটা করে নাই। অতএব যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ, এই ধরনের লোককে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা যদি তাদের হাতে তুলে দেন তাহলে এই দেশে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো অর্থাৎ উন্নত দেশে পরিণত হতে বেশি দিন লাগবে না। এই দেশ আল্লাহ পাকের অপার নিয়ামত। এই দেশের প্রতি ইঞ্চি মাটির উপর শুধুমাত্র অভাব আমাদের সত্যকে। যারাই ক্ষমতা যায় তাদের ভাগ্যের পরিবর্তন করে, কোটি কোটি টাকা লুটপাট করে, রডের মধ্যে তারা বাস দেয়, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় আমাদের দেশে। অথচ 90 জন মুসলমানের দেশ হলো বাংলাদেশ। আজকে আমরা সেটা আহ্বান জানাতে চাই। আজকে দেখেন এই বাংলাদেশে এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যিনি যাকে কোরআনের পাখি বলা হয়, যার আহ্বানে হাজার হাজার মুসলিম তার বাপ দাদার সয় সম্পত্তি ত্যাগ করে, তার ধর্ম ত্যাগ করে কালেমে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সারা বিশ্বে যদি পরিচিত সেই মরহুম মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিগত সরকার হত্যা করেছে হাসপাতালে। যদি আজকে সাঈদী সাহেব জীবিত থাকতো তাহলে অবশ্যই এখন মুক্তি পেত জনগণ, তাকে জেলখানায় রেখে বাড়িতে মানুষ থাকতো না। মুক্তি করার পরে আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বাংলাদেশে যেখানে যেত মানুষের ঢল নেমে যেত। এদেশে ইসলামী বিপ্লবের একটা পরিবেশ তৈরি হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আজকে এক সাঈদী সাহেবকে তোমরা হত্যা করেছ, হাজার হাজার সাঈদী সাহেব আজকে তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার শক্তি কারো নাই, অবাধে তাদের মন খুলে কোরআনের কথা বলতে পারছে। অতএব আমি আজকে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে ইফতারকে সামনে নিয়ে আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা কায়েম বাক্যে দোয়া করব যে হে আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এই বাংলাদেশে তোমার হুকুম যাতে আমরা দেখে যেতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই পেশি শক্তি, কালো টাকা, এই সমস্ত কিছু পায়ের নিচে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর রব, এই হিম্মত দিয়ে, জিহাদি মনোভাব নিয়ে আমরা যদি সৎ লোককে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। আর বেশি দেরি নাই। সারা দেশের মানুষ বুঝতে পারছে বাতাস সেদিকে বয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। আমাদের এই কাপাসিয়া আসনে
যিনি সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইবি সাহেব, তিনি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তার বাইরে কাপাসী। অন্য কোনো বড় রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাপাসিয়া থেকে হয়েছে, এটা নজির নাই, কেউ বলতে পারবেন না। এরকম একজন যোগ্য ব্যক্তি, সারা দেশে যিনি পরিচিত, যিনি ইংলিশ অনার্স মাস্টার, যিনি মাদ্রাসাতে কামেল পাস, যিনি নির্বাচিত হলে এই মডেল মসজিদে প্রতি মাসের একদিন জুমার খুতবা তিনি দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন ব্যক্তি আমাদের তৈরি হয়ে আছে, আপনারা তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। অতএব আমি সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ইফতার মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।